গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিক বৈশাখী অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুবই ভালো আছি। আর ব্লগটা স্টার্ট করছি সকাল 8:30টায়। আর আজকে তো রবিবার, তার জন্য আজকে একটু লেট করে উঠেছি, যেহেতু ছেলের স্কুল নেই। তো তার জন্য আজকে 7টার দিকে উঠেছিলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে চাটা খেয়ে তো একটু বসেছিলাম, তারপরে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা যাক। তো এদিকে দেখো আমি কিন্তু চাদরটা চেঞ্জ করছি, যেহেতু এক সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে চাদরটা, কেননা আমি 2 দিন ছাড়া ছাড়াই কিন্তু চাদরটা চেঞ্জ করি। তো আজকে চেঞ্জ করতেই হলো, যেহেতু চাদরটা ময়লা হয়নি, বাট কেমন একটা লাগছিলো, এক সপ্তাহ হয়ে গেছে তো তার জন্যেই। তো তোমরা জানোই বন্ধুরা, আমি 2 দিন ছাড়া ছাড়াই চাদরটা চেঞ্জ করি। তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর যারা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো, ভালো লাগবে। আর এদিকে দেখো সোফাটাও একটু সেটিং করে নিচ্ছি, সোফার মধ্যে বসলে চাদর মাদর গুটিয়ে যায়, তো তার জন্য একটু সেট করে নিলাম। আর এদিকে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার এই যে দুষ্টু ছেলেটা তোমরা দেখতেই পাচ্ছ, ঘরটা ঝাড় না দিতেই দেখো খেলনা নিয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো তাই তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়েছি, তো ও খেলতে থাকুক, কেননা সকালের দিকে ওকে দুধ বিস্কুট দিয়েছিলাম, সেটাই খেয়েও এখন খেলতে বসলো। আর আমি দিকে কিছু কাজ আছে সেগুলো একটু করে নিচ্ছি, কেননা তোমাদের দাদাভাই ওপরে ছাদে ব্যায়াম করছে এখন, বুঝেছো। তো তার জন্য ভাবলাম কাজগুলো একটু সেরে নিই, কেননা ছেলেকে একটু পড়তে বসাবো, আজকে রবিবার। আর এই গরমে তোমাদের বন্ধুরা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা বাইরে প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে বেরিও না, কেননা সত্যি যা গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে। তো এদিকে দেখো আমি ছেলেকে চান টান করিয়ে নিয়ে চলে আসলাম, দিয়ে ওকে চেঞ্জ করে দেবো। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে বেরিও না। আর যদিও বাইরে বেরিও, যদি বাড়িতে আসো তো 5 মিনিট ওয়েট করো, একটু পাকার তলায় বসে, তারপরে কিন্তু জল খেও। আর শুধু জল খেও না, একটু চিনি মুখে নিয়ে জল খেও। আর যদি তোমাদের বাড়িতে যদি লেবু থাকে তাহলে একটু লেবু, নুন আর একটু চিনি গুলে খেও। আর আমি তো এমনি তোমাদের দাদাভাই যখন কাজ থেকে আসে দুপুরবেলা খেলে, তার আগে ওকে আখের জল দিই, আর আমার ছেলেকেও দিই, চান টান করি, ওকেও দেবো। তো একটু পরে দেবো, কেন এখন দুধ বিস্কুট খেয়েছে, তাই একটু লেখাগুলো ওকে দিয়ে দিই, তারপরেই একটু পরেই দেবো, কেননা ওর বাবা চলে যাবে, তারপরেই ওকে দেবো। আর তোমাদের দাদাভাই দুপুরবেলা খায় ওটা জল, আর কি যতটা পারো জল খাওয়ার চেষ্টা করো বন্ধুরা। আর এদিকে দেখো 9:30 বাজে, ছেলেকে পড়তে বসে দিয়েছি। আর এদিকে দেখো বাসনগুলো যে মেজেছিলাম না, সেইগুলো এখন তুললাম, জল ঝরে গেছে। তো বাসন মেজেই আমি ওকে কিন্তু চান করাতে নিয়ে চলে গেছিলাম, তাই জন্য বাসনগুলো তোলা হয়নি। তাই জন্য ঝটপট করে দেখো এদিকে পুছে নিয়েছি। তোমাদের দাদাভাই নেমে এসছে, চানে গেছে, চান করতে গেছে, ওকে খেতে দিতে হবে। ও চলে গেলেই আমি ছেলের পাশে গিয়ে পড়াতে বসাবো। আর এদিকে দেখো রান্নাঘরটাও তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে, তো তাড়াতাড়ি করেই ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে। এই দেখো আমি বসিয়ে দিয়েছি ছেলেকে পড়াতে, ও লিখছিল, তারপরেই আমি বসলাম, যেহেতু ওকে বোঝাতে হবে, তার জন্যই। ভিডিওটি পুরোটাই দেখো, ভালো লাগবে। তাহলে হর্ষের পূর্ণমাত্রা না আংশিক মাত্রা না মাত্রা ছাড়া? হর্ষই কোনটা? হর্ষের কি পূর্ণ বলো, পূর্ণমাত্রা না আংশিক মাত্রা না মাত্রা ছাড়া? এখানে কোথায় মাত্রা আছে কিনা নিয়ে বলো। আছে, তাহলে কি হবে এটা? পূর্ণমাত্রা। আচ্ছা মাত্রা নেই, এই হয় মাত্রা আছে, পূর্ণ হও কিন্তু পূর্ণমাত্রা। হ্যাঁ না, হর্ষটা দেখো বাজে কটা, এখন হচ্ছে তুমি 9:30টায় তোমাকে পড়তে বসেছি, এখন বাজে 10:15। যখন এটা হয়ে যাবে তখন এটা পড়বো, আর তখন এটা পড়বো। হ্যাঁ, তাহলে এটা লিখে নাও, বই পড়াবো, আর তারপরে এটা পড়বো। এই এবিসিটা দেখো, বলে ভাবি করি আমি তো লেখা দেখি তো। মুখে বলো, ওটা কি লিখছো? হর্ষ। আচ্ছা হর্ষমাত্রা না মাত্রা ছাড়া একজন বলো। হয় মাত্রা আছে, হয় মাত্রা নেই, এটা কি? এটা মাত্রা না, তাহলে হয় মাত্রা আছে, হয় কি হয় পূর্ণমাত্রা। তাহলে হচ্ছে একটি পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণ, রাইট চিহ্ন দাও পূর্ণমাত্রা, আর এটা মাত্রা ছাড়া।
পূর্ণমাত্রা আচ্ছা হ দিয়ে শুরু শব্দগুলোকে গোল করো। আচ্ছা হ দিয়ে পুরো পুরো মানে হটা মানে হ যে প্রথমে যে শুরু হয় সেটা হ দিয়ে কিনা সেটাকে গোল করো। গোল করো কোথায় হ আছে এই হ দিয়ে শুরু শব্দগুলো গোল করো। হ দিয়ে যেটা হ্যাঁ হ্যাঁ এটাকে দাও। হ দিয়ে কি আছে হ তো হতো বলো তো বলো হ তো হতো তাহলে এইভাবে বানানো হবে। পরেরটা আছে কি হর্ষই হ হর্ষই ওগুলো যদি বলতো যে এমন শব্দ আছে মানে হর্ষই বা হ এই শব্দের এমন শব্দ আছে সেগুলোতে গোল করো যদি লেখা থাকে জানো এই ছড়াগুলো শুনে দেখো 14 পর্যন্ত কাকির বাড়ি ব্যাগের বাসা চাঁদ উঠেছে বলো তো চিরুনি বাবা বল বর আসছে যখনই নিয়ে যাবে তখনই না বললো বর আসছে বর আসছে যখনই 4 থেকে পড়তে পড়া পেটুক দামু আমরা জানি পেটুক তামু বাবা বল পেটুক তামু চারচক কোথায় হ্যাঁ আমি যাচ্ছি ওই পাড়াতে ওই না ও ও পাড়াতে ও পাড়াতে রুচি বন্ধু লেখাপড়া খাওয়া পড়া করে এসে গাড়ি ঘোড়া চড়ে এসে বড় চড়ি হতে যাও খাওয়া পড়া করে যা এগুলো দোল দোল দুলুনি একদম। তো বন্ধুরা তো দেখো আমি ছেলেকে মানে পড়াতে বসিয়েছি আর এখন বাজে 10:25। তো চলো বন্ধুরা এখন আমি 8 ঘন্টা ছেলেকে পড়াবো। 11টার সময় জল আসবে তারপর চান টান করে জলমল ভরে কাচাকুচি করে তারপরে রান্না চাপাবো। তো এখন ভিডিওটা আমি এখনকার মতো শেষ করছি। সকালের ভিডিওটা তোমাদের দিয়ে দিলাম, দুপুরের ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, ভালো রেখো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বলো। টাটা বাই বাই।